সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা 3 আলোচনা করব। দেখো পৃষ্ঠা 3। আজকে ইম্পর্টেন্ট আলোচনাগুলো দেখো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের যে 1948 সালের 11ই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন। এই লাইনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার মানে কত সালে গ্রেপ্তার হন? 1948 সালের 11ই মার্চ। কে গ্রেপ্তার হন? ইম্পর্টেন্ট আছে, দেখো কে কে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কে কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা। কি জন্য? ভাষা আন্দোলনের জন্য কিন্তু এটা হয়। পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়, এতেও ভাষা আন্দোলন কিন্তু বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন হয়। আন্দোলনের পর ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। তার মানে এখানে দেখো যে ছাত্ররা গণপরিষদে, ইম্পর্টেন্ট লাইন এখানে, যে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। তার মানে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল কত? 21শে ফেব্রুয়ারি। ইম্পর্টেন্ট এই অংশটুক। নিচের দিকে চলে যাই। দেখো, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে, অর্থাৎ 4 জনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না। তার মানে 144 ধারা বলতে কি বোঝায়? যে বলতে বোঝায় যে 4 জনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না। এটা ইম্পর্টেন্ট কিন্তু, যে 144 ধারা জারি করলেই তোমার 4 জনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না। কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেনি। তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপসহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয়। 21শে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। 20শে ফেব্রুয়ারি রাতে। তারপরে দেখি, সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথমে তারা লাঠিচার্জ করলো ও কাঁদানে গ্যাস ছুড়লো, তাতেও দমাতে পারলো না বিক্ষোভকারীদের। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল মতিন ও গাজীউল হক। এবার গুলি চালালো পুলিশ। গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত। আহত হওয়ার সংখ্যা ছিল অনেক। তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 22শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। যার নাম না জানা আরো অনেকে 21শে ও 22শে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল। তারা সবাই ভাষা শহীদ। যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিল, সেই স্থানে 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার। 1963 সালে এই অস্থায়ী মিনারটির স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয়। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে 1963 সালে এই অস্থায়ী মিনারটির স্থলে বড় শহীদ মিনার তৈরি করা হয়। এটাই ঢাকা মেডিকেল কলেজের সামনে করা কেন্দ্রীয় শহীদ মিনার। তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার কত সালে গঠিত করা হয়? তোমার তাহলে যদি প্রশ্ন আসে তাহলে এটা কি হবে? কেন্দ্রীয় যে শহীদ মিনারটা কত সালে? 1963 সালে। আশা করি এই যে আজকের যে আলোচনাটুকু করলাম এইটুকু বুঝতে পারছো। এর পরবর্তী পেজে আমরা পৃষ্ঠা 4 পড়বো ইম্পর্টেন্ট অংশগুলা। ধন্যবাদ সকলকে।